নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি গঙ্গার ট্যাংরা মাছের কালিয়া। প্রথমেই ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, সেগুলো ভালো করে ধুয়ে নিয়ে এবারে জল ঝারিয়ে রেখে দেওয়ার পরে কড়াই তেল দিয়ে আলুগুলো ছেড়ে দিয়েছি। খুব ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আলু ভাজাগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এদিকে মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর জানোই গঙ্গার মাছের গায়েতে একটু দাগ থাকে চামড়ার মতো, সেই নোংরাগুলোকে খুব ভালো করে ঘষে পরিষ্কার করে নিয়েছি। এবারে একটা প্লেটের মধ্যে তুলে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে এলাম। কড়া বসিয়ে দিয়েছি আর কড়ায় বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এদিকে মাছগুলো ভেজে নিতে হবে। এবারে কড়ার তেল গরম হয়ে গেছে, একটা একটা করে তেলের মধ্যে মাছ ছেড়ে দিতে হবে। তোমরা নিশ্চয়ই জানো যে এই ট্যাংরা মাছ খুব ফাটে ভাজার সময়, সেই জন্য আমি ঢাকা দিয়েছিলাম। আবারও ঢাকা খুলে মাছগুলো নিচের দিকটা হয়ে গেছে বলে ভাজা, এখন অপর পিঠটা ভেজে নেব বলে উল্টে দিচ্ছি, আবারও ঢাকা দিয়ে দেব। এইভাবে ঢাকা চাপা দিয়ে উল্টে পাল্টে মাছগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু প্রচুর ফাটে। তবুও তেলের মধ্যে অল্প একটু নুন প্রথমেই আমি দিয়ে দিয়েছিলাম। এবারে মাছগুলো সব ভাজা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। ওই মাছ ভাজার তেলের মধ্যেই শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছিলাম। এবার কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো তুলে দিচ্ছি। দুটো বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম। পেঁয়াজ খুব সুন্দর ভাজা হয়ে এসেছে। এবারে দিয়ে দিলাম রসুন বাটা 1 চামচ আর আদা বাটা 1 চামচ দিয়ে আবারও খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে আদা রসুন মিশিয়ে নিয়ে খুব ভালো করে কষে নিলাম। এবারে দুটো টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটো কাটাগুলোও তুলে দিলাম। টমেটোর ওপরে অল্প একটু নুন ছড়িয়ে দিলাম, কারণ টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে সেই জন্য। টমেটো, আদা রসুন পেঁয়াজ খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। জল দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি আর লঙ্কা গুঁড়োটা 2 চামচ দিয়েছি। এই ভাজা মশলার মধ্যেই তুলে দিলাম ভেজে রাখা আলু। আলু দিয়েও খুব ভালো করে মশলার সঙ্গে কষে নিতে হবে। এই মাছটা তো একটু বেশি ঝাল না হলে ভালো লাগে না, সেই জন্য ঝালটা আমি একটু বেশিই দিলাম। তোমরা তোমাদের স্বাদ মতো ঝাল দেবে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর জল দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। তারপর 10 মিনিট পর ঢাকা খুলে একটু দেখে নেব যে আলুটা খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। এবারে মাছগুলোকে ঝোলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে খুন্তির সাহায্যে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে মিনিট 2-এর মতো আবারও ঢাকা দিয়ে নিয়েছি। এখন 4-5টা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি, গন্ধটা খুব ভালো হয় সেই জন্য। আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা কুচি। মিনিট 2 রান্নাটা করার পরে গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ফিরে এলাম। একদম রেডি হয়ে গেছে আমাদের গঙ্গার ট্যাংরা মাছের কারি। একটা সার্ভিং প্লেটের মধ্যে এবারে তুলে নিতে হবে। আমার রান্না ভালো লাগলে বন্ধুরা ইউটিউব থেকে এই মুহূর্তে দেখছো যারা, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা, পেজটিকে ফলো করে দিও প্লিজ। ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।